এজিদ বাহিনী তারা চালু করতে চেয়েছিল রাজতন্ত্র। কি রাজতন্ত্র? আর আমার হুসেইন চালু করতে চাইলেন খেলাফত। কি জোরে বলেন? খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত। হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দেওয়া হলো, ও হুসেইন, আপনি হলেন নবীজির দৌহিত্র। হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার নবীজির দৌহিত্র, এবং আমার নবীজি পাক জবান মুবারকে বলেছেন হুসেইন রাদিয়াল্লাহু আনহু ওনার মধ্য দিয়ে আমার বংশ জারি থাকবে। হুসেইন, আপনাকে আমি অনুরোধ করব, এখানে আপনাকে ডেকে নিয়ে আসা হয়েছে। ইতিহাস খুলুন। হোসেনকে ডাকা হয়েছিল যুদ্ধ করার জন্য নয়। যুদ্ধ করার জন্য যদি হতো তার পরিবার নিতেন না। 6 মাসের আলী আসগরকে সাথে নিতেন না। যুদ্ধ করার জন্য ডাকা হয় নাই। 60 থেকে 80,000 মতান্তরে 1 লক্ষের বেশি চিঠি চলে আসলো কাছে, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। আজ বায়াত অস্বীকার করতেছেন না? বায়াত অস্বীকার করছেন। ও হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমরা কুফার মানুষ, বস্তার মানুষ, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। নবীজির দৌহিত্র হিসেবে খেলাফতের বায়াত আপনার কাছে আমরা গ্রহণ করতে চাই। যদি না আসেন আমাদের কাছে, কিয়ামতের দিন আপনাকে আমরা আল্লাহর কাছে দায়ী করব। হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু বায়াত করানোর উদ্দেশ্যে, খেলাফতের ডাক দেওয়ার উদ্দেশ্যে বসরাতে গেলেন। আপনারা সকলে ইতিহাস জানেন, ইতিহাস বলার সময় হবে না ভাইজান। চলে গেলেন। অনেক সাহাবী, বৃদ্ধ সাহাবী ছিলেন, তাদের কাছ থেকে তিনি পরামর্শ নিলেন। পরামর্শ নেওয়ার পরে চলে গেলেন। সেখানে যাওয়ার সময়ে যে ঘটনাটা ঘটলো, অনেক বড় মারাত্মক একটা ঘটনা। হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেলেন, একবারে ফিনিশিং কথা বলছি, চলে গেলেন। যাওয়ার পরে একটি জায়গায় যাওয়ার পর দেখা গেল ওনাকে চতুর্দিক থেকে হুর বিন ইয়াজিদ রিয়াহি, নাম কি? হুর বিন ইয়াজিদ রিয়াহি, সে ছিল ইয়াজিদ বাহিনীর সেনাপতি। সমস্ত তার বিশাল বড় বাহিনীর লিডার, সেনাপতি এসে ঘেরাও করে বলল, ও আল্লাহর নবীর দৌহিত্র, আপনাকে আমরা ঘেরাও করেছি। ইয়াজিদ বাহিনীর কাছে আপনি পরিপূর্ণ, সম্পূর্ণরূপে আপনি ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছেন, আপনি আক্রান্ত হয়েছেন। কেন? ও হুর বিন ইয়াজিদ রিয়াহি, কি এমন অপরাধ আমি করেছি? আমাকে কেন তোমরা ঘেরাও করছো? ইয়াজিদ বিন রিয়াহি বলেন, আমরা জানতে পারি নাই, শুধু এতটুকু জানি উনি প্রস্তাব দিয়েছেন আপনার নিকটে, উনি যেটা করতে চান সেটা করতে দিতে হবে। আর আপনি যে খেলাফতের ডাক দিচ্ছেন, খেলাফতের ডাকটা আপনি বন্ধ করে দেন। এই প্রস্তাবটুকু যদি আপনি মেনে নেন, আপনাকে রাজকীয় হালতে আপনাকে পুনর্বাসন করা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনাকে এমপি, মন্ত্রী, বাদশার মতো আপনাকে জীবিকা দান করা হবে। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নানা জানের কথা, আমার নানা জানের সে ইসলামকে বিক্রি করে দিয়ে আমি বাদশার রঙে জীবন যাপন করবো রে হুর বিন ইয়াজিদ রিয়াহি। এটা কেমন করে তোমরা চিন্তা করলে? আমার নানা জানের ইসলামকে টিকে রাখার জন্য আমার গোটা জীবন আমি দিতে প্রস্তুত রয়ে গেছি। হুর বিন ইয়াজিদ রিয়াহি, তুমি কি বুঝতে পারো নাই? তোমার কি একবারও ওই কথা স্মরণ পড়ে না? আমার নানা জান বলেছিলেন, যারা আমার আওলাদদেরকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। তুমি নবীর উম্মত দাবি করে, কেমন করে নবীর উম্মত দাবি করে নবীজির আওলাদকে তুমি ধ্বংস করতে চাও? তাকে কেমন করে তুমি অ্যারেস্ট করতে চাও? এত বড় ক্ষমতা তোমাকে কে দিল? হুর বিন ইয়াজিদ রিয়াহি বলে, ও আল্লাহর নবীর দৌহিত্র, আমি কিছুই জানতে চাই না, তবে আমি এতটুকু বলবো, আমি ইয়াজিদের দ্বারা আক্রান্ত। এই মুহূর্তে যদি আপনাকে আমি ছেড়ে দেই, ইয়াজিদের কাছে আমি অ্যারেস্ট হয়ে যাব। আপনি মেহেরবানি করে একটু কৌশল করতে হবে। রাতের অন্ধকারে আমি টান
খাটাচ্ছি, চতুর্দিকে তাবু খাটাবো, আর আপনি রাতের অন্ধকারে পালিয়ে যাবেন, আপনি মদিনায় ফিরিয়ে যাবেন। আমি বলবো যেভাবে বোঝানো দরকার এজিদকে আমি বুঝাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, এতে মনে হয় উপকার হবে না, তারপরেও তুমি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ নিয়েছো রে হুর বিরিয়াজিদ রিয়াহি, আমি আমার আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন তোমাকে হকের পক্ষের মুজাহিদ বানাই জান্নাতি বানিয়ে দেয়। সেনাপতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে হেরে গেলেন, তিনি অস্ত্র ধরবেন না। রাতের বেলা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে হাঁটা শুরু করলেন। সকাল বেলা হতে দেখা যায় যেখান থেকে হাঁটতেছেন সেখানেই ঘুরতেছেন। দিনে দিনে 3 দিন চলে গেল। 3 দিনের মাথায় হুর বিন ইয়াজিদ রাহি বলে, হুজুর আপনি কি জাননি? উনি বললেন, আমি তো হাঁটতেইছি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দান থেকে আমাকে বাহিরে বের করছেন না। ডাক দিলেন একজন মুরব্বিকে, মুরব্বি, এই এলাকার মানুষ আপনি মনে হয়? হ্যাঁ বাবা, ঠিক আছে, জায়গাটার নাম কি আপনি বলতে পারেন? মুরব্বি বলতেছে, আল্লাহর বান্দা, এর নাম কুফা নগরীর বিশাল বড়, অনেক বড় নদীর তীর, এর নাম হচ্ছে কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আমার পুরা পরিবারের মানুষেরা, আমার স্ত্রী শহর বানু, আমার সন্তান আসগর আলী আকবর, আমার যাবতীয় ভাইয়েরা, আমার পরিবারের যে 70-72 লোক তোমরা আছো, আমার নানাজির মুখ মুবারক দিয়ে আমি শুনেছি কারবালার ময়দান হবে আমার নবীজির উম্মতের জন্য আমার কুরবানি কবুল হওয়ার জায়গা। আমি যেতে পারবো না, হাজার চেষ্টা করলে আমি এই জায়গা ছাড়তে পারবো না। ও আমার পরিবারের মানুষেরা, আপনারা পালিয়ে যান, আমি যেতে পারবো না। সব সত্য আলী আকবর আলী আসগর সমস্ত পরিবারের মানুষেরা, তার সৎ ভাইয়েরা, তার চাচা, বিভিন্ন আপনজনেরা, তারা সকলে বলতে লাগলো, যেখানে আল্লাহর হাবিবের দৌহিত্র কুরবানি হবে ওই জায়গা ছেড়ে আমরা পালিয়ে যাব না। আমার নবীর দৌহিত্রের সাথে আল্লাহর হাবিবের খেলাফতের মহব্বতে আমাদের জীবনটা কুরবান করতে আমরা রাজি আছি। একজন ব্যক্তি পালিয়ে গেল না। ঠিক আছে, তাবু খাটো, তাবু খাটাতে গেল। তাবু খাটাতে গিয়ে খুঁটি গাড়বে, খুঁটির জন্য যে গর্তগুলি খনন করা হচ্ছিল, গর্তগুলির ভিতর থেকে তাজা রক্ত বের হয়ে আসছে। গর্ত খনন করে তার ভিতরে যখন খুঁটি গাড়ানো হলো, বিশাল বড় ইতিহাস। সেই রাত্রিটি ছিল আশুরা মিনাল মুহাররমের রাত। সেই রাত্রি ছিল আশুরা মিনাল মুহাররমের রাত। সেই রাত্রিতে তিনি এখানে একত্রিত হলেন, টেন্ট তাবু খাটালেন। খাটানোর পরে তারপরে সবাই মিলে একত্রিত হয়ে থাকার পরের দিনই, এটা অনেক বড় ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে পাঠিয়ে দিল ইয়াজিদ যে আপনি আত্মসমর্পণ করুন, কিচ্ছু করতে হবে না, আপনাকে মারবো না, ধরবো না, অ্যারেস্ট করবো না, আপনি শুধু বলুন যে ইয়াজিদ যা করছে সেটা ঠিক, ইয়াজিদ যা করছে সেটা ঠিক। উনি বলেন, আমার ইয়াজিদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইসলামকে জলাঞ্জলি দিয়ে আমি ইয়াজিদকে স্বীকৃতি দেব? উনি বললেন যে এটা আমার পক্ষে সম্ভব নয়। বলে, তাহলে আপনাকে সকল দিক থেকে আমি মারবো না, তবে আপনাকে পানি বন্ধ করে দেওয়া হলো। কি বন্ধ করে দেওয়া হলো? আপনি বয়কট, চতুর্দিক থেকে বয়কট হয়েছেন, আপনার পানি বন্ধ করা হলো। ফোরাত নদীর তীর, এটা কারবালা, ফোরাত নদী, ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি পানি বন্ধ করো আর যা বন্ধ করো, সবই তো আমার মালিকের দান, যেটাই করো আমার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করবেন সেটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ।
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শিক্ষা দিলেন যে ইচ্ছা করলে আল্লাহ কমপ্লিটলি গালেব করতে পারতেন, কিন্তু আল্লাহ এটাই বুঝালেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীর ভিতরে ইসলাম জিন্দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বোঝানো হয়েছে যে যদি যায় যাবে জানতা হে, জানের চেয়ে ইমান বড়, ইমানের হালতে 1 সেকেন্ড বেশি জান্নাতে যাওয়া ভালো, বাদশাহী জীবন বেঈমানি জগতে ভালো নয়। এটাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিলেন, আর ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন। যাই হোক, অনেক বড় ঘটনা। আমি আপনাদেরকে আজকে যেহেতু মুহররমুল হারামের শেষ দিন, আজকে শেষ জুমা 30 মুহররমুল হারাম, সেই হিসেবে আমি আপনাদের খেদমতে বলছি যে আজকে ওনার ঘটনাটা যদি আমি কমপ্লিট একটু টাচ না দেই তাহলে আমাদের কৃপণতা ধরা পড়বে। আমি অনেক আকায়েদ সম্পর্কে আপনাদের বলেছি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা বলা হয়নি। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনার মধ্যে এতটুকুই বুঝবেন যে তিনি অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার কণ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ তাকে জমের মতো ভয় পাইতো, কাউকে ভয় করতো না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভয় পাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভয়ের উপর ভিত্তি করে এজিদ তাকে এই কাজ করলো। অনেক ঘটনা আপনারা শুনেছেন। 6 মাসের শিশু এখানে দীর্ঘদিন, এটা তো সেই রাতটাতে এটা, কিন্তু এখানে থাকলেন ওনারা যখন এসেছেন, এটা দীর্ঘ কয়েকদিনের ব্যাপার। এই কয়েকদিনের মধ্যে পানি সব শেষ হয়ে গেল। হযরত শহরবানু ওনার বুকের দুগ্ধ শেষ হলো। 6 মাসের শিশু আলী আসগর তখন পানির জন্য পেপাসায় কাতর হয়ে মারা যাবে, এটা সকলে জানেন। কাতর হয়ে মারা যাবে। ছোট্ট শিশুটাকেও একজন মানুষ যখন ধর্মের লেভেলে বেঈমান হয় তখন সে কত বেশি নিষ্ঠুর হয়, এইটা এখানে প্রমাণ দেওয়া হয়েছে। ধর্মের লেভেলে বেঈমান আর ধর্ম ছাড়া বেঈমান, এর মধ্যে পার্থক্য আছে। ধর্ম ছাড়া বেঈমান যেটা, একটা হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা অথবা নাস্তিক, তার সামনে যদি একটা ছোট্ট শিশু মারা যায়, ওই শিশুটাকে ঘুমের পক্ষে তার মধ্যে একটা মায়া ঢুকে যায়। কিন্তু এই ধর্মের লেভেলধারী বেঈমান এজিদ বাহিনী, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু, নবীর আওলাদ, এই আলী আসগরকে যখন পানি খাওয়ানোর জন্য দেওয়া হচ্ছে, শহরবানু বলতেছে যান, ওদের ভিতরে তো মায়া হবে, একটা শিশু দেখলে মায়া হবে না? নাদুস নদুস চেহারার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, এত বড় একটা শিশুকে দেখে তো মায়া হবে না? যান, একটু পানির ব্যবস্থা করেন। নিয়ে গেলেন কোলে করে নিয়ে যাওয়ার পর পানি নেবেন, মুখে দেবেন। উনি তো পানি পান করতে পারতেন, ওনাকে পান করার ব্যাপার বাধা নেই। যেই মাত্র তুলে পানি ওনার মুখে, সন্তানের মুখে দেবেন, দেখা গেল এজিদ বাহিনীর পক্ষ থেকে ডাইরেক্টলি একটা তীর এসে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু ওনার কলিজা বরাবর ঢুকে গেল। নাউযুবিল্লাহি মিন জালিক। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আক্রান্ত হলেন। আলী আসগর পানি খেতে পেলেন না, পানি পান না করে সে ওখানে শাহাদত বরণ করলেন। ছোট্ট মাসুমকে শাহাদত বরণ করে দেওয়া হলো। এই শাহাদতের শিশুটাকে নিয়ে তিনি আসতেছেন। হযরত শহরবানু টেন্টের ভিতর থেকে বলছে, হুজুর, সন্তানকে কি পানি পান করানো হয়েছে? আল্লাহর হাবিবের আওলাদ বলেন, রে শহরবানু, আমার স্ত্রী, আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, আপনার সন্তান আজকে পানি পান করেছে জান্নাতের শরাবান তুহুরা। জান্নাতের শরাবান তুহুরা পান করেছে। আপনার সন্তানের কোনো কষ্ট হবে না, সে জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আলী আকবর লাফিয়ে বের হলো। অল্প বয়সের শিশু আলী আকবর, সে লাফায় বের হলো, আব্বা, আপনি যদি আমাকে হুকুম করেন, আমি এই মুহূর্তে গোটা ফোরাতের তীরে সমস্ত সৈন্যকে শেষ করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি বলেন, বাবা, শেষ করার প্রশ্ন নয়, আমাদের জীবন বাঁচার তাগিদ এখানে। তুমি ইচ্ছা করলে তাদের সাথে লড়তে পারো, তারা তো আমাদের খতম করবেই। তিনি আলী আকবর বের হলেন। এট এ টাইমে, মুজাহিদ কাকে বলা হয়, এট এ টাইমে কাফিরদের কয়েকশো সৈন্যকে উনি একাধারে খতম করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খতম করে দেওয়ার পরে যখন পানির তৃষ্ণা আক্রান্ত হলেন, উনি বলেন, আমাকে একটু পানির ব্যবস্থা করেন। যদি আমি পানি পান করতে পারি, আমি এই পুরা ফোরাতের তীরের সমস্ত সৈন্যকে আমার আল্লাহর হুকুমে শেষ করতে পারবো। কিন্তু পানি তো দেওয়া হলো না। পানির ধারণায় তিনিও ইন্তেকাল করলেন, শাহাদত বরণ করলেন। পুরা পরিবারকে শাহাদত বরণ করতে হলো। যাই হোক, অনেক ঘটনা। এখানে মূল ঘটনা যেটা, সেটা হলো একটা মানুষ শহীদ হয়েছে। আলহামদুলিল্লাহ, সে শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাকের হুকুম হওয়া ছাড়া তো তার মৃত্যু হবে না, এটা মনে রাখবেন। মরণ যেদিন আছে সেদিন তার মৃত্যু হবে, এবং সেই মৃত্যুটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, তাহলে শহীদি মর্যাদা তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। এবং শহীদি মর্যাদা দেওয়া হয়, তাহলে সে জান্নাতের নিয়ামত পেতে পেতে জান্নাতে চলে যায়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু
এই শহীদ হওয়া মানুষটির মাথা মোবারক নিয়ে উল্লাস করা এটা কোনো কাফিরও করা সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে উল্লাস করছে এজিদ বাহিনী, যে এই মাথাটার দাম 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কথা বুঝতেছেন নাকি? মাথার দাম কত? আপনারা কি রাগ করে বসে আছেন নাকি? মাথার দাম কত? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হোসেনের মাথার দাম। নাউজুবিল্লাহি মিন জালিক। তো এই মাথাটা নিয়ে তারা উল্লাস করছে, যাক আজকে আমরা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাইলাম। আর এজিদের কাছে আমরা নিজেরা, মানুষ ধর্মের লেভেলে বেঈমান হলে সে কত নিচু হয়ে যায়, কত পশুর চেয়ে নিচে নিচে চলে যায়, এখানে একটু প্রমাণ করুন। কাফিরের চেয়েও সে নিচে চলে যায়, এটা একটু প্রমাণ করার জন্য আমি ঘটনাটা তুলেছি। কষ্ট হচ্ছে আপনাদের? তো হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়েছে তারা, পুরা শরীরে অনেক ঘটনা বললে তো, এই এক ঘটনা বললে তো কয়েকদিন যাবে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। তো হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কেমনে শহীদ করা হলো, কিভাবে হলো, অনেক কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হবে, অনেক ব্যাপার আসবে। কিন্তু আমি এখানে বলছিলাম যে কাফির মুশরিকের চাইতেও যে নিকৃষ্ট ধর্মের লেভেলধারী বেঈমানেরা, এইটা আমি প্রমাণ দিতে চাচ্ছি আপনাদেরকে। এবং সেই এজিদ বাহিনীই হচ্ছে আজকের দিনের ধর্মের লেভেলধারী এবং নাস্তিক্যবাদের হোতারা, তারা হচ্ছে এজিদেরই রক্ত তারা বহন করে নিয়ে বেড়াচ্ছে, সেই এজিদেরই একটা অংশ। এদের মায়া নেই, এদের ভিতরে সামান্যতম মায়া নেই। এরা সুস্থ মস্তিষ্কে মানুষ খুন করে, এদের কষ্ট হয় না। এজিদ বাহিনীর থেকে এটা প্রমাণ পাওয়া গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত দল আসবে, মনে রাখবেন, যেই দলের দ্বারা, সে ধর্মের লেভেলধারী হোক, অধর্মের লেভেলধারী হোক, মুসলিম নামীদারি, এর দ্বারা যদি আল্লাহর নবীর দুশ্মনী হয়, আওলাদের রাসূলদের দুশ্মনী হয়, এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু একজন উৎকৃষ্ট মানের ওলি আউলিয়ার যদি দুশ্মনী হয়, মনে রাখবেন এরা লেভেলধারী এজিদ বাহিনী। এজিদ বাহিনী এগুলো হয়। তো এরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে বর্ষার মাথায় উঠায় নিল। কোথায় নিয়েছে? বর্ষার মাথায় নিয়ে তারা উল্লাস করছে, আর কারবালা থেকে চলে যাচ্ছে কুফার দিকে। এই যে যাওয়ার পথে রাস্তার সাইডে ছিল একটা গির্জা। কি ছিল? গির্জা। গির্জার ভিতর থেকে একজন খ্রিস্টান পাদ্রী লাফিয়ে বের হয়ে এসেছে, চোখের ভিতরে তার পানি, দুই সাইড থেকে পানি গড়ায় পড়ছে। তারা বলছে, হে মুসলমানেরা, আপনারা কি আল্লাহর নবীর দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনার মাথা মোবারক নিয়ে কি উল্লাস করছেন? সকলে বলছে, তাদের তোমার কি সমস্যা? তুমি তারা খ্রিস্টান, তুমি একটা নন মুসলিম, আমরা ওনার মাথা নিয়ে উল্লাস করি আর যা করি, তাতে তোমার কি? খ্রিস্টান পাদ্রী বলে, রে আল্লাহর বান্দারা, আজকের সকালবেলা যখন আমি গির্জার মধ্য থেকে বের হচ্ছিলাম, এই গির্জার দক্ষিণ পার্শ্ব যে সাইড দিয়ে তোমরা নিয়ে যাচ্ছ, দক্ষিণ পার্শ্বের ওয়ালটা আমাদের ঈশ্বরের হুকুমে যেন আহাজারি করে কাটতেছে। আমি চিৎকার শুনে লাফিয়ে উঠলাম, আর আমি আমার ইনজিল কিতাব খুলে বের করে দেখলাম, আজকে তো সেই দিন, যেই দিন আল্লাহর হাবিবের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিন। আমি অপেক্ষা করতে লাগলাম। আমার সারা জীবনের সম্পদ নিয়ে, আমার জীবনে আমি অনেক টাকা অর্জন করেছি, 1 নয় 2 নয়, 80 লক্ষ দিনার, মতান্তরে 80 লক্ষ দিরহাম। সুবহানাল্লাহ বলে। অফিরে ওয়াইতেন ওখরা 80,000 দিনার। দিনার মানে স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? 80,000 স্বর্ণ মুদ্রা আমি আমার জীবনে আর্ন করেছি। এই বাস্তব জীবনে যত টাকা আমি আর্ন করেছি সোনার মুদ্রা, আমি অপেক্ষা করছিলাম যে ভাইয়েরা আমার নবীজির দৌহিত্রের মাথা মোবারক নিয়ে যাবে। মাথা মোবারক আমি নেব না, কিন্তু তার মাথা মোবারক নিয়ে আমি একটু আল্লাহর নবীর মহব্বতে একটু আদর দেব, একটু সম্মান জানাবো, একটু শ্রদ্ধা জানাবো। এই শ্রদ্ধা জানানোর জন্য আমি যদি প্রয়োজন হয় আমার জীবনের সম্পদ 80,000 সোনার মুদ্রা আমি তাদেরকে দান করে দেব। লোভী শয়তানরা চিন্তা করলো ওখানে গেলে পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর রাস্তায় পাচ্ছি 80,000 স্বর্ণ মুদ্রা, তাহলে তো এটা সারা যায় না। তো তুমি মাথা নিয়ে কি করবে? একজন, আমরা তো অনেকগুলো, তো কাজে একজন যদি, তাকে তো আমরা
তার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিতে পারবো? সে বলে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে না, আমার কষ্ট একটাই যে আল্লাহর নবীর দৌহিত্র, আল্লাহর নবীর আওলাদ, আখির রাসূলের আওলাদের মাথা মোবারক তোমরা যেভাবে নিয়ে যাচ্ছ, ওনার শরীর মোবারকে, মুখ মোবারকের ভিতরে রক্তগুলি তোমরা মুছে দেওয়ার সুযোগ পাও নাই। আমি একটু আমার নবীর মহব্বতে, তার মহব্বত দেখাতে চাই, তাকে আমি একটু রক্তগুলি মুছে দিতে চাই। আমাকে একটা রাতের জন্য তোমরা আমাকে দাও, আমি তোমাকে সকাল হতে হতে এটাকে আমি তোমাকে ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওরা বলল এর বিনিময়ে তোমাদেরকে আমি এত টাকা দেব। ওরা বলল ঠিক আছে, তোমাকে দেওয়া হচ্ছে, তবে সকাল হতেই কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। কথা বুঝতেছেন নাকি? তো উনি নিয়ে গির্জার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তার বাড়িতে যতগুলি আতর ছিল, সুগন্ধি ছিল, সেই সুগন্ধিগুলো হোসেন রাদিয়াল্লাহু মাথা মোবারকের উপরে ঢালে দিলেন। পুরা শরীর মোবারক, মাথা মোবারকটা সেটা পুরাটাই পরিচর্যা করলেন, নার্সিং করলেন, সুন্দরভাবে রক্তগুলি মুছে দিলেন, দিয়ে একটা উঁচু স্থানে রেখে দিয়ে সারা রাত ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আরাধনা করলেন আর বললেন, আল্লাহ আপনার নবীর দৌহিত্রকে তো আমি পাইনি, শুধু এতটুকুই পাইলাম যে তার মাথা মোবারকটা পেয়েছি। এর মধ্যে আর আমার কতটুকু পাওয়া আছে? শুধু শ্রদ্ধায়, শুধু ভালোবাসা, এতটুকুই। শুধু শ্রদ্ধা করে তার শরীরের রক্তগুলি আমি মুছে দিয়েছি, কিন্তু তাকে তো আমি কোন রকমে রক্ষা করতে পারলাম না। একটা মানুষের মাথা মোবারক রক্ষা করার হিম্মত আমার নেই। আল্লাহ আমি তো কিছু করতে পারলাম না। এভাবে আল্লাহর কাছে কাঁদা শুরু করলাম। সকাল বেলা হওয়ার আগেই পাদ্রী বলতেছিলেন, লক্ষ্য করে দেখি আমার পুরা গির্জার ভিতরে আমার আল্লাহর হাবিব নূর নবীজির নূরের ছোঁয়া দিয়ে গোটা গির্জাটা আলোময় হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, রে খ্রিস্টান পাদ্রী, আমার দৌহিত্রের মর্যাদা এজিদ বাহিনী মুসলমান দাবি করে বুঝলো না। তুমি আমার এই দৌহিত্রের মাথা মোবারককে সৎকার করতে গিয়া, ভালোবাসা করতে গিয়া নবীর প্রেম দেখিয়েছো, আখির রাসূলের প্রেম তুমি দেখিয়েছো। রে পাদ্রী, আমার হাতে হাত দাও, তোমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন আখির রাসূলের প্রেমে জান্নাতি ঘোষণা করেছে। পাদ্রী বলে, আমি নিজে আমার নবীজির হাত মোবারকে হাত দিয়া তন্দার ভিতরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান যখন হয়ে গেলাম, আমার জীবনের সমস্ত বড় পাওয়া আমার জিন্দেগিতে পাওয়া হয়ে গেল। সকাল হয়ে গেছে, বললাম রে এজিদ বাহিনী, এসো এসো এসো, আমার পাওয়া সব হয়ে গেছে, এসো তোমরা। আসার পরে বললেন, নাও আমার জীবনের সব অর্জন, আমার জীবনের সব আনগুলি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। জীবনের অর্জন যতগুলি 80,000 দিনার সবকিছু তাদের হাতে তুলে দিল। তারা খুলে দেখলো যে ঠিক আছে কিনা, খুলে দেখলো পুরাটার হাত দিয়ে এলিয়ে সবাইকে দেখালো, দেখো সোনার মুদ্রা, ওখানে 1 লক্ষ পাবো, এখানে 80,000 স্বর্ণ মুদ্রা। গণনা করে তারা নিয়ে নিল। গণনা করে নেওয়ার পরে এবার তারা পোটলা বেঁধে নিয়ে তারা মাথাটা আবার বর্ষার মাথায় নিয়ে, মাথা মোবারক বর্ষার মাথায় নিয়ে উল্লাস করতে করতে যাওয়া শুরু করলো। মাঝখানে গিয়ে এক জায়গা গিয়ে তারা এটা বন্টন করে নেবে, 80,000 দিনার তারা বন্টন করবে, সোনার মুদ্রা বন্টন করে নেবে। কিন্তু খুলে দেখলো মাটির হাঁড়িগুলি ভাঙলে যেটা হয় না, মাটির হাঁড়ি ভাঙলে কি হয়, খোলা। এই মাটির হাঁড়ি ভাঙা খোলাগুলো দিয়ে তার পুরা ওই পোটলাটা ভরা। যেটা বলে নাউজুবিল্লাহ। নিল তারা গণনা করে, এলিয়ে দেখিয়ে সবকিছু দেখে সোনা মুদ্রা নিয়ে গেল, হয়ে গেল মাটির খোলা। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দেখাচ্ছেন, তোদের জিন্দেগিটা খোলা, তোদের জিন্দেগিতে কোনো কিছু নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এখানে অনেক ঘটনা, তো এইটা তারা দেখলো। আর একই জায়গায় ওয়াজিদ বাহিনী কাফির হয়ে জাহান্নামের তোহফা পাইলো। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে ভালোবাসা দিতে গিয়ে, একটু ভালোবাসা দিতে গিয়ে একজন খ্রিস্টান পাদ্রী সে কলেমার মালা পরে জান্নাতের মেহমান হয়ে গেল।